বলেন, আবার বলেন। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় পর্যায়ে আসেনি, সবসময় একই ছিল। সবসময় উনি ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছেন। দ্বিতীয়, উনি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন আইন বিষয়ে। ওখানে আইনে অনার্স মাস্টার্স করেছেন এবং আইনে অনার্স মাস্টার্স করাকালীনই প্রতি বছরই ওনার রেজাল্ট ব্রিলিয়ান্ট ছিল। শেষ পর্যায়ে ফাইনালি ওনার সিজিপিএ এত ভালো ছিল যে ওনার ফ্যাকাল্টিতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2001 সনে ওনাকে স্বর্ণ পদকে ভূষিত করেছিলেন। এই যোগ্যতা কি কম? বিরাট যোগ্যতা না? স্বর্ণ পদক কি সবাই পায়? সকলেই তো স্টুডেন্ট, ঢাকা ভার্সিটিতে অনেক স্টুডেন্ট পড়ে, কিন্তু ফ্যাকাল্টিতে একজন পায়, ঠিক আছে না? তো সম্মানিত ভাইয়েরা, তো স্বর্ণ পদক পাওয়া সেই ব্যক্তি আপনারা একটু অন্য ক্যান্ডিডেটের সঙ্গে তুলনা করে দেখবেন। দ্বিতীয়, উনি ইংল্যান্ড চলে গেলেন, ওখানে ব্যারিস্টারি শেষ করলেন। ব্যারিস্টারি শেষ করে উনি ইংল্যান্ডে আইন পেশায় রত আছেন। উনি এইখানে আসতে চেয়েছিলেন না। ওনাকে যেদিনে দায়িত্ব দেওয়া হয় যে ইলেকশন করতে হবে, উনি কান্না করেছিলেন যে গুরু দায়িত্ব আমি পালন করতে পারবো না। আমরা তাকে আশ্বস্ত করেছিলাম আল্লাহ আপনার সঙ্গে আছেন, আমরা আপনাকে সহযোগিতা করব। সেই সুবাদেই উনি এখানে ইলেকশন করছেন। তো ইংল্যান্ডে থাকাকালীন উনি একটা সংস্থা করে তুলেছিলেন। তৎকালীন যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টের যে সমস্ত স্বৈরাচারী কর্মকাণ্ড ছিল, গুম, খুন, হত্যা, জিহাংসা যেগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। ইউরোপের মাটিতে বিলাতে বসে একটা সংস্থা গড়ে তুলেছিলেন, সেভ বাংলাদেশ, বাংলাদেশকে বাঁচাও। সেই সংস্থার প্রধান দায়িত্বশীল ছিলেন তিনি। ওখানে আরেকটা দায়িত্ব তিনি পালন করেছেন, বাংলাদেশে যে জামাত ইসলামের ইউরোপীয় কমিউনিটির মুখপাত্র হিসেবে তিনি ভূমিকা রাখছেন। আমার এক ভাইগনা আছে, ওর সুইডেনে থাকে। ও বলছে মামা আমাকে বলে যে ব্যারিস্টার নজরুল ইসলাম যে কত বড় দায়িত্বশীল আপনারা বুঝবেন না। আমরা ব্যারিস্টার নজরুল ইসলামের কথা শোনার জন্য সুইডেন থেকে লন্ডনে তার কাছে রিটার্ন টিকিট পাঠিয়ে দিই, বিমানে রিটার্ন টিকিট পাঠিয়ে দিই, তিনি আসেন আমাদের উদ্দেশ্যে 1 ঘন্টা কথা বলে আবার চলে যান। এই যোগ্যতাটা কয়জন আছে ভাই? এটা বড় যোগ্যতা না? বড় যোগ্যতা। লন্ডনে একটা কলেজ আছে, ওটার নাম হলো লন্ডন স্কুল অফ কমার্স এন্ড আইটি। ওখানে এই ভাই অধ্যাপনা করেছেন বেশ কিছুদিন। বাংলাদেশে একটা ইউনিভার্সিটি আছে, এশিয়ান ইউনিভার্সিটি, সেখানেও ভাই অনেকদিন শিক্ষকতা করেছেন। এগুলি যোগ্যতা না ভাই? এই যোগ্যতা আশেপাশে যারা ক্যান্ডিডেট কারোর মধ্যে আপনারা দেখতে পান? এইটা বিবেচনা করতে হবে। সবশেষে আমার ভাই বলেছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন রিসেন্ট ইলেকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় অর্জন করেছে, এককভাবে সমস্ত আসনে প্রায় পেয়েছে। সেই ছাত্র শিবির, উনি যখন ছাত্র, তখন সেই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন তিনি। এই সুবাদে আমরা বলতে পারি যে ব্যারিস্টার নজরুল ইসলাম আঞ্চলিক নেতা না, তিনি শুধু দোহার-নবাবগঞ্জের নেতা না, সারা বাংলাদেশ তাকে চিনে। সারা বাংলাদেশের তিনি নেতৃত্ব দিয়েছেন ছাত্র থাকাকালীন। এটা বড় যোগ্যতা না ভাই? অবশ্যই বড় যোগ্যতা। এই বড় যোগ্যতার জন্য আমাদের জামাতের কেন্দ্রীয় লিডাররাও তাকে অন্যভাবে মূল্যায়ন করে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্যারিস্টার নজরুল ইসলাম যদি বিজয়ী হন এবং আগামীতে জামাত যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারে, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আল্লাহর উপর ভরসা করি যে ব্যারিস্টার নজরুল ইসলাম কোনো না কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তখন আমরা এখন প্রতিশ্রুতি দেই না, ব্যারিস্টার নজরুল ইসলামের উপরে যদি কোনো দায়িত্ব আসে মন্ত্রণালয়ের, আমরা তখন তার কাছে যেতে পারবো আমাদের দাবি দেওয়া নিয়ে, যে কোনো দাবি নিয়ে। তিনি সহৃদয়তার সঙ্গে আমাদের কথা শুনবেন এবং আমাদের একটা সুন্দর সলিউশন দেবেন, এই আত্মবিশ্বাস আমরা রাখতে পারি। কি বলেন ভাই, রাখতে পারি না? এখন আপনারা বলেন, এই যোগ্যতার মাপকাঠিতে অন্য যে ক্যান্ডিডেট গুলো আছে তাদের চেয়ে ব্যারিস্টার নজরুল ইসলামকে ভোট দেওয়া আমাদের উপরে একটা দায়ী হয়ে গেছে না, দায়িত্ব হয়ে গেছে না? আমরা দেবো ইনশাআল্লাহ। কি মার্কায় ভোট দেবো?